হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল ব্ল্যাক রাইডার খোকন। আর ব্ল্যাক রাইডার খোকন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। রৌদ্রটা বিকাল হওয়ার একটা মুহূর্ত চলতেছে, আর সূর্যটা পুরা চোখে এসে লাগতেছে। আর এখন বর্তমান জামে দাঁড়িয়ে আছি। দেখেন মহিলাটা ক্যামেরা দেখা যাচ্ছে কিনা, একটা ছোট্ট একটা বাচ্চা নিয়ে সাহায্য নিতেছে, সবার কাছ থেকে সাহায্য চেয়ে নিচ্ছে। আল্লাহ জানে কি সমস্যা হয়েছে বা কোন সমস্যায় আছে। আল্লাহ তাআলা সবাইকে সমস্যা থেকে মুক্ত করুক। কি একটা রিপোর্ট না কি নিয়ে হাঁটতেছে, দেখি কিছু দেওয়া যায় কিনা। আপু কই গেলেন? এনেন। সবসময় চেষ্টা করবেন বন্ধুরা, রোডে ঘাটে যখন যাকে দেখেন যারা বিপদগ্রস্ত হয়ে আছে অথবা সাহায্য চাচ্ছে, আপনার সমর্থে বা স্বার্থে যতটুকু হয় ততটুকু দেওয়ার চেষ্টা করবেন। তাতে কি হয়, এতে আপনি তাকে সাহায্য করলেন না, বরঞ্চ তো আপনার জন্য আপনার একটা সাহায্য উপরওয়ালার কাছ থেকে পাওনা রইলেন। কারণ কাউকে সাহায্য করলেই উপরওয়ালা আপনার প্রতি সাহায্যমান হবে, এটার কি আমার একটা ধারণা। ঠিক আছে, তারপরও আমার কথা হলো যতটুকু পারবেন সাহায্য করবেন। আচ্ছা, ঘটনা হলো সেটা না, ঘটনা হলো যেটা সেই কথা বলি। তো এখন আমরা যাচ্ছি বংশাল যে আজকে বাইকের কিছুটা অ্যাসেসরিজ চেঞ্জ করব চিন্তা ভাবনা করতেছি। আমার হ্যান্ডেল বারটাও একটু বাঁকা হয়ে আছে, সেটাকেও একটু সমস্যার সমাধান করার চেষ্টা করব। আর আরেকটি কথা হলো কি, আমার হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন রিস্কাতে একটি ভদ্রমহিলা বসে আছে। সে রিস্কাওয়ালাকে যাতা ভাষায় বকাবকি করতেছে। সে বলতেছে সে কেন তাকে রং রোড দিয়ে, হাতের ডান পাশে যে রোডটা আছে সেটা ফ্রি, সেই রোড দিয়ে কেন রিস্কাটা নিয়ে গেল না। তো দেখেন রিস্কাওয়ালারা যে রং রোডে আসে, সেটাতে শুধু রিস্কাওয়ালারা কিন্তু দায় থাকে না, আমাদের মতো কিছু কিছু এই ভদ্র সমাজের ভদ্র মহিলা এবং কি ভদ্র পুরুষও কিন্তু দায় থাকে। তাহলে সবাই মিলে আমরা চেষ্টা করব এইসব কাজগুলো না করতে। আর আল্লাহ এইসব মহিলাদেরকে হেদায়েত দান করুক, ভালো জ্ঞান বুদ্ধি দান করুক। সবাই মিলে বলুন আমিন। তো বন্ধুরা, অবশেষে আমরা ঠেলতে ঠেলতে বংশাল আসতে পেরেছি। আর বংশাল এসে এই দোকানটাতে আমার কাছে পার্টসগুলো পছন্দ হয়েছে, কারণ তার অনলাইন ভিডিও আমি দেখেছি। তো তার এখানে মোটামুটি সব ধরনের পার্টস পাওয়া যায়। তো চলুন আমরা ভিতরে যাই, ভিতরে যাই দেখি আর কি পাওয়া যায়। এই দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের স্টিকার, টাঙ্কি স্টিকার, আর এই যে অনেক ধরনের হ্যান্ডেল, অনেক কিছু আছে। চলুন দোকানদারের মুখ থেকে আমরা শুনি। ও ভাই, আমার মাল দিগো। কি কি মাল দিছেন? হ্যাঁ, ভাইজার এটা বলতে এগুলো সব সুন্দরভাবে লাগে। এগুলোর দাম কিরকম কি রাখলেন? 500 টাকা। 500 টাকা? 700 টাকা। আপনার এখানে আসলে সবসময় সবাই দাম কিছু কম পাবে। আচ্ছা, ধন্যবাদ। তো বন্ধুরা, এখানে আসতে পারেন, সব মোটরসাইকেলের পার্টস আপনারা কম দামে পাবেন। বলেন, আপনি বলেন। মুস্পিকা বাইক স্টিকার, হ্যাঁ 40 বাই 1 বংশাল। আচ্ছা বন্ধুরা, তা আসলে এখানে অ্যাড্রেস অনুযায়ী আসতে পারেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা আমাদের হ্যান্ডেলের যে হ্যান্ডেলটা উঁচু করব সেই গুটলি এনেছি। তো সেটা লাগাচ্ছে এই ছেলেটার নাম হলো আমিন। তার হাতের কাজ খুবই ভালো। তার দোকানটা হলো যে বংশালের শেষে মহট্টির মুখটাতে তার দোকান, তাকে দিয়ে লাগাচ্ছি। তো সেই ছেলের কাজ খুবই ভালো। সে নতুন যে মডিফাই যে পার্টসগুলো আছে সেগুলো লাগায়, যেরকম কুইক থ্রোটল অথবা ক্লাচ। তার হাতে ফিনিশিংটা কি খুবই ভালো, সেজন্য তাকে দিয়ে সবাই, আমাদের পরিচিত যারা আছে সবাই তার কাছ থেকে ফিটিংগুলি করায়। নতুন যে মডিফাই পার্টসগুলো আছে যেরকম ব্রেক, লিভার, ক্লাচ এবং কি বাইকের বিভিন্ন ধরনের কাজ সে করে। তো সেজন্য তার কাছ থেকেই লাগাচ্ছি। তো বন্ধুরা, এখন লাগানোর শেষে চলুন আমরা যে দেখি যে অরিজিনাল যে কিরকম ধরনের লুকটা আসলো বা কম দেখতে দেখা যাচ্ছে। চলুন সেটাতে চলে যাই, এখানে বসে বসে লেট না করে। তো বন্ধুরা, আমাদের হ্যান্ডেল আপ করা হয়ে গিয়েছে। আমাদের এই হেডলাইটের উপরে যে একটা বাই থাকে সেটাও লাগানো হয়ে গেছে। এই হলো আমাদের ফাইনাল লুক। এই যে এরকম দেখতে দেখা যাচ্ছে, আমার কাছে খুব ভালো দেখা যাচ্ছে। আমার কাছে মনে হয় একটু সুন্দরই লাগতেছে আগের চেয়ে। আর সবচেয়ে বড় যে মজার বিষয়টা হলো যে সেটা হলো যে আমার হ্যান্ডেলটা আগের চেয়ে অনেক আপ হয়ে গেছে। অবশ্য বোল্টের হ্যান্ডেল এভাবেই কন্ট্রোলিং ভালো, কিন্তু আমি একটু লং রাইড দেবো, তো এর জন্য চিন্তা ভাবনা করলাম হ্যান্ডেলটা আমি আরেকটু আপ করে নিই। তো অবশ্য আশা করি এখন কন্ট্রোলটা আমার কাছে আরেকটু ভালো লাগতেছে। তাহলে চলুন বন্ধুরা, আমরা রোডে চলে। তো বন্ধুরা, আমি বলেছিলাম আমার হ্যান্ডেলটা আপ করতেছি একটু লং ড্রাইভে যাওয়ার জন্য। তো আমি লং ড্রাইভে বের হয়ে গেছি। এখন আমি আছি ময়মনসিংহ হাইওয়ে রোডে। আমি ময়মনসিংহ
ফিনিশিংয়ের দিকে যাচ্ছি। তো বন্ধুরা, আমার হ্যান্ডেলটা আপ করার পরে এখন মনে হচ্ছে বাইকটা কন্ট্রোলিং আমার জন্য আরেকটু ইজি হয়ে গেছে। তো খুব ভালো লাগতেছে বাইকটা রাইড করে। তো আগে আমাকে অনেকে বলতো যে হ্যান্ডেল যত আপ হয় ততই বাইকের কুলিংটা ভালো হয়, তো সেটা আমি বিশ্বাস করতাম না। তো এখন আমি এটা লাগানোর পরে আসলেই আমি বুঝতে পারতেছি এবং কি ভালো লাগতেছে যে কতটা মানে বাইকটা রাইডিং করতে ভালো লাগতেছে। তো আপনারাও যারা যারা হ্যান্ডেলটা আপ করতে চান আপ করে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। যেহেতু আমার কাছে ভালো লাগতেছে এর জন্য আমি বললাম করে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। তো আজকের মতো বন্ধুরা এই পর্যন্তই। দেখলেনই তো আমি আমার রানার বোল্ট 165 আরে এই একটি হ্যান্ডেলটা একটু আপ করলাম, দুটো গুটলি লাগালাম, আর যে আমার হেডলাইটের উপর একটি ভাইজার লাগালাম। তো আমার কাছে লুকিংটা ভালোই লাগতেছে। আর আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা যারা চ্যানেল সাবস্ক্রাইব অলরেডি করে দিয়েছেন তাদেরকে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আর অবশ্যই বাইক রাইডিং করার সময় হেলমেট পরে বাইক রাইডিং করবেন। আল্লাহ হাফেজ বন্ধুরা।